রাধে রাধে বন্ধুরা, হিন্দু পৌরাণিকতা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো 2026 সালে অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যদায়ী পদ্মমিনী একাদশীর কবে পালন করা হবে, একাদশী তিথির শুরু ও শেষ কখন, উপবাসের নিয়ম, পালনের সময় এবং এই পদ্মমিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পদ্মমিনী একাদশী, যা পুরুষোত্তমী একাদশী বা মলমাসী একাদশী নামেও পরিচিত, হিন্দু ধর্মের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। প্রতি 3 বছর পর পর আসা অধিক মাসে অর্থাৎ মল মাস বা পুরুষোত্তম মাস এই একাদশী পালন করা হয়, যা এর মাহাত্ম্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী অধিক মাসে যে দুটি একাদশী আসে তার মধ্যে পদ্মমিনী একাদশী অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত ভক্তিভরে পালন করলে জীবনের বহু বাধা দূর হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। 2026 সালে পদ্মমিনী একাদশী পালন করা হবে 27শে মে বুধবার, বাংলা 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে। একাদশী তিথি শুরু হবে আগামী 26শে মে মঙ্গলবার সকাল 7টা 53 মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে আগামী 27শে মে বুধবার সকাল 8টা 3 মিনিটের মধ্যে। পরের দিন পারণ অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সকাল 8টা 42-এর মধ্যে। একাদশীর এই দিনে ভোরে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধারণ করতে হয়। তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে হয় ভক্তিভরে। পুজোর সময় তুলসী পাতা, ফুল, ধূপ, প্রদীপ এবং ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকে এই দিনে নির্জলা উপবাসও পালন করেন, তবে শরীর অসুস্থ থাকলে ফলাহার করেও ব্রত পালন করা যায়। শাস্ত্রে বলা হয়েছে পদ্মমিনী একাদশী ব্রত পালন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং সংসারের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়। এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। সারাদিনে ভগবানের নাম স্মরণ ও ভক্তিগীতি প্রকাশ করলে মন শান্ত হয় এবং পুণ্য লাভ হয়। একাদশীর পরের দিন দ্বাদশীর তিথিতেই নির্দিষ্ট সময়ে পালন করতে হয়। পালনের আগে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর জল ও আহার গ্রহণ করা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, শুধুমাত্র উপবাস করলেই এই ব্রত সম্পূর্ণ হয় না। মন পরিষ্কার রাখা, ভগবানের প্রতি ভক্তি রাখা এবং অন্যের প্রতি ভালো ব্যবহার করাও এই ব্রতের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বাস করা হয় ভক্তিভরে পদ্মমিনী একাদশী পালন করলে ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটা ফলো করে দিয়ে যাবেন। ভগবান বিষ্ণুর কৃপা সকলের উপর বজায় থাকুক। জয় শ্রীকৃষ্ণ।